বলি যে এটা একটা ধারণা আমাদের, অধিকাংশ বাবা মায়েরই ধারণা যে বাবা মা হয়ে গেলেই বাবা মা হয়ে যাওয়া যায়, কিন্তু বাবা মা তো হয়ে উঠতে হয়, তাই না? তো এই যে ছোটবেলায় দেখি যে অনেক সময় অনেক পরিবারের অনেক সন্তানেরা একদমই কথা শুনছে না, পরিবারের কাউকে একটু শোনা, বা আমরা যেটাকে বলি যে ওকে একটু ভয় পায়, ওকে একটু মান্য করে, ওর কথাটা শুনে, এরকম কিছু করছে না। কিংবা তার কোনো রুটিন নেই, সব সময় বাইরে খেলতে যেতে চাইছে, একদমই মানে বাবা মা অভিভাবক, ওর অভিভাবকের কথা যদি বলি তার কথা শুনছে না। সেও তো বেড়ে উঠছে, তাহলে তারও তো একটা অনিয়ম এই মধ্যেই তো সে বেড়ে উঠছে। তাহলে ওই সময়টাতে আমার করণীয় কি? অনেকে মনে করেন যে আমার কথা যেহেতু শুনছে না, আমি তাহলে একটা হোস্টেলে পাঠিয়ে দিলাম, কিন্তু হোস্টেলেও থেকেও তো ছুটি হয়, আবার বাসায় আসতে হয়, আবার অনিয়ম হয়। তো সেই সন্তানটার কতটা ঝুঁকি থাকছে এই অনিয়ম জীবনে জড়িয়ে যাওয়ার। আর এই সন্তান যদি আমার সন্তান হয়, তাহলে বাবা মা হিসেবে আসলে আমার ভূমিকাটা কি? খুব চমৎকার একটি প্রশ্ন এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আমি খুব আসলে একটা কথা আমরা বলি যে অনেক সময় আমরা চেম্বারে এরকম পাই, বাবা মা খুব সন্তানদের সমালোচনা করে, আমার ছেলে মেয়ে পড়ে না, আমার ছেলে মেয়ে কথা শোনে না, আমার ছেলে মেয়ে বের হয়ে যায়, আমার ছেলে মেয়ে সারাক্ষণ মোবাইলে থাকে। তখন আমি যখন বলি আচ্ছা সে অঙ্ক করে, সে স্কুলে যায়, মানে হ্যাঁ স্কুলে তো যায়, পড়াশোনা করে, হ্যাঁ করে, স্কুল থেকে কখনো কমপ্লেন এসছে না, না তা তো করেনি, একটু পরে জানতে পারি সে প্রথম 10 জনের মধ্যে হয়তো থাকে। এই যে বাবা মার যে একটা প্রত্যাশার চাপ, যে আমি বললাম যে ও তো তাহলে ভালোই, মানে আমি তো তেমন সমস্যা দেখছি না। তখন ছেলেটা বলে যে মা চায় আমি সারাক্ষণ পড়াশোনা করি, আর বাবা চায় আমি খেলাধুলা বাদ দিয়ে মানে বই নিয়ে বই পড়ে নিয়ে থাকি। বসে থাকি। এখন আসলে দেখতে হবে যে বাবা মার জন্য কি বাচ্চারা একটু কষ্ট পেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, বা বাবা মা আবার অনেক সময় কি হয়, তোমরা পড়াশোনা করো, বাবা মা কিন্তু ফেসবুকে মানে সামাজিক বিভিন্ন মাধ্যমে ব্যস্ত, অথবা তারা তারা ব্যস্ত। এবং একটা কথা না বললেই নয়, আহ, সন্তান কিন্তু দেখছে যে বাবা মা অনেক সময় মিথ্যা ভাষণ করছে, হ্যাঁ বাসায় থেকেও বলে নাই, অথবা আমরা তো ব্যাংককে গেলাম, অথবা এই যে জিনিসটা এত দাম, মানে বাচ্চারা কিন্তু দেখছে। কাজে এই বিষয়টাতেও কিন্তু খুব সতর্কতার বিষয় আছে যে কতটুকু আসলে বাবা মারা সঠিক বলেন, বাবা মারা যে ভুল বলেন তা না, তারা তাদের এক্সপেকটেশনের সাথে, প্রত্যাশার সাথে তাদের চাওয়াটা আমাদেরকে জানান। কিন্তু আমি দেখেছি আসলে যেটা আপনি বললেন যে বাচ্চা যদি কথা না শুনে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের একটা সমস্যা থাকতে পারে, যেমন এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার, বা হাই ফাংশনিং অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, অথবা কন্ডাক্ট ডিসঅর্ডার, অথবা একটা নতুন একটা রূপ বেরিয়েছে যে নতুন ভাবে এটা চিহ্নিত করা হয়েছে যে ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার, অর্থাৎ ডিপ্রেশন বা শিশুদের বিষণ্ণতার একটা ধরন, যা খুব ভাঙচুর মারধর এইভাবে বাচ্চা তার যে অস্থিরতা, তার যে কষ্ট, সেটা সে প্রকাশ করে খুব ভাঙচুর, কথাবার্তা না শোনা। অনেক বাবা মারা বলবে আমার কথা শুনে না, মেজাজ খারাপ করে, মারধর করে, কিন্তু আসলে ভেতরে কিন্তু ডিপ্রেশনে ভুগছে, অথবা ও কিন্তু অতি চঞ্চলতায় ভুগছে। আমি বলবো এসব ক্ষেত্রে অবশ্যই যারা মানসিক বিশেষজ্ঞের কাছে আসে, যেটা এই যে কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণ দীর্ঘদিন ধরে আননোটিস থেকে যায়, তাহলে কিন্তু এখান থেকে মাদকাসক্তির একটা বিষয় হয়ে যেতে পারে। আমি যদি বলি যে এটা একটা ধারণা আমাদের, অধিকাংশ বাবা মায়েরই ধারণা যে